এটা সেই জুলু ফকিরের ঘাট। এটা জাগির মির্জাপুর পিয়ারপুর এলাকা, জামালপুর সদর থানার ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদ পশ্চিম এলাকা, উত্তর এলাকা, পূর্ব এলাকা। এখানে ড্রেজিং মেশিন নামে একটা মেশিন এখানে ড্রেজারের কাজে আর কি ব্যবহৃত হয়। একটা মেশিন এখানে আছে, বাধা আছে এই ঘাটে। এটা প্রায় 200 বছর আগে বা ইংরেজ শাসনের কিছু পরই থেকেই, অর্থাৎ নীল চাষ যারা করত ইংরেজের লোকেরা, এই দেশের মানুষকে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে নীল চাষ করানোর জন্য বাধ্য করা হতো। এই পাড়ের ঠিক উপরেই তাদের অফিস ছিল, তাদের রেসিডেন্স ছিল, রেসিডেন্সিয়াল হাউস ছিল। সাদা চামড়ার লোকেরা এখানে বসবাস করতো। এই জাগির মির্জাপুর গ্রাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে, পিয়ারপুর থেকে মাইল দেড়েক পশ্চিমে অবস্থিত। বর্তমানে ফকির বংশের লোকেরা এখানে বাসা বেঁধে থাকছে, বা ক্রয় নাকি কী রকমভাবে তারা যেভাবে হোক একটা বন্দোবস্তের মাধ্যমে এখানে এসে শুরু করেছিল। তাদের পূর্বপুরুষ আজান ফকির, তার বংশ পরম্পরার মাধ্যমে এখনও ফকির বংশ এখানে আছে। যেখানে ফকির বংশ থাকে ঠিক উত্তর পাশে আমরা এখানে আছি। তা ফকির বংশ যেখানে থাকে এখানে তাদের অফিস ছিল, তাদের আদালত ছিল, তাদের ঘরবাড়ি থাকার জায়গা এগুলো ছিল। আর মানুষকে অত্যাচার করার জন্য জেলখানাও সেখানে ছিল। এই সাদা চামড়ার লোকেরা, অর্থাৎ ব্রিটিশ বেনিয়ারা এখানে ঝেঁকে বসেছিল এক সময়। ঠিক এটার উত্তর পাশে এই যে ঘাট, এটাই জুলু ফকিরের ঘাট, অর্থাৎ আজান ফকিরের অধস্তন একজন পুরুষ। তিনি এখন নেই, তিনি মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আমরা দেখেছি ওনার নামে এই ঘাটটা সাধারণত পরিচিত, লোকেরা চিনে, ওনার নামেই এই ঘাটটা পরিচিত। এখানে আমরা ছোটোকালে স্মরণে আছে, ছোটোকালে এখানে অনেক সময় 15-20 জন করে ছেলেপেলেরা, ছোটোকালে ছোটো ছোটো বাচ্চারা, ছেলেরা যারা সাঁতার জানে আর কি, তারা এখানে আসতো, মাছ ধরতো। স্পেশালি যারা হাই স্কুলের ছাত্র, হাই স্কুল লাইফের কথাই আমি বলছি। এখানে ওই সময় ছিল গভীর গর্ত, অনেক গভীর ছিল। বর্তমানে একটু গভীরতা কমেছে। তো এখানে প্রতিদিন মাছ মারার পরে, গোসল সারার পরে আমরা যেতাম। একজন এখানে আসতো নিয়মিত, আমাদের সাথেই আসতো গোসল করতে বা মাছ ধরতে। তারপরে যখন আমরা চলে যাই, তারপরে শুনি তিনি নিখোঁজ হয়েছেন। 3 দিন পরে তার লাশটি ঠিক এই ড্রেজারের ওপাশে ভেসে ওঠে। আকস্মিকভাবে লোকেরা চমকিত হয়। এভাবে সাধারণত ঘাটের ভয়াবহতা লোকের মুখে মুখে প্রচার, যে এখানে জিন পরি বা এই সমস্ত কিছুর এখানে আশ্রয় আছে, যেগুলা মানুষের ক্ষতি করে নিরিবিলিতে, স্পেশালি নিরিবিলিতে। কারণ এখানে আছে, উপরেই আছে একটা গোরস্থান, ওই পাশে ঠিক পারেই গোরস্থান। সে সময় যদিও গোরস্থান ছোট্ট পরিসর ছিল, তো পরিসর বৃদ্ধি পেয়েছে। এখন আরও ভয়াবহ, তথাকথিত লোকের মাধ্যমে আরও ভয়াবহ চিত্রায়িতের কাজ চলছে লোকের মাধ্যমে বা মানুষের ভিতরে। এইভাবে মানুষের ভিতরে চলছে যে লোককথা, যে কথা কোনো ভিত্তি নেই, এই জিন পরি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কীভাবে মারা গেছে এটা আজও রহস্য। মফি খা কীভাবে মারা গেলেন এখানে, এটা আজও রহস্য, কেউ জানে না। তো মারা তিনি গেছেন 3 দিন পর। ঠিক এই পাশেই যে ড্রেজিংয়ের কয়েক গজ পূবেই তার লাশটা ভেসে এসেছিল, অনেকে দেখেছিল এই ব্রহ্মপুত্র নদে। তো আমরা বিস্তারিত আর কিছু বলবো না, যে এর উপরেই ছিল যে এই যে ফকির বংশ যারা আছে,
তারা যে ব্রিটিশের বেনিয়াদের যে এখানে যে আছে এই পরিত্যক্ত ভূমিতে ছিল, এখন এটা আসলে বুঝবার উপায় নেই যে এই সময় এক সময় এখানে ব্রিটিশ বেনিয়ারা বা ব্রিটিশের লোকেরা এখানে বাস করত। তাদের যে জিনিসপাতি, অর্থাৎ আমরা ছোটোকালে দেখেছি, প্রায় 20-30 বছর আগে দেখেছি যে এখানে ওই বাড়ির নিচে থেকে অনেক ইট তারা বিক্রি করত, মানে ব্রিটিশদেরই তৈরিকৃত ইট। তারা এখানে যে ঘর বাড়ি করেছিল, কালের কবলে পড়ে এগুলো নিচে, অনেক নিচে চলে যায়, এগুলো পরে তারা বিক্রি করে তারা সংসার নির্বাহ করে। এখন এগুলোর চিহ্ন নাই, অস্তিত্ব নাই, কেউ বুঝতেই পারবে না যে এখানে ব্রিটিশেরা ছিল, এই সাদা চামড়ার লোক এখানেও আশ্রয় নিয়েছিল, বা আশ্রয় না, দখল করেছিল, বা এই মানুষগুলোকে নির্যাতন করতে, মুসলমান সম্প্রদায়কে কঠোরভাবে নির্দয়ভাবে নির্যাতন করত। এগুলো বিশ্বাস কল্পনাতীত, বর্তমানে বিশ্বাসই করবে না অনেকে, কিন্তু এটাই সত্য। আর এই ঘাটটা যে আমি আপনাদেরকে দেখালাম, এটা হলো ঝুলু ফকিরের ঘাট নামে সমধিক পরিচিত, এমনকি খুবই বিখ্যাত। এই ঘাটে রাত্রি দিন মানুষের আনাগোনা চলতো। এই রাস্তাটা আরও প্রসারিত ছিল, বর্তমানে মানুষের যাতায়াতের অভাবে সংকুচিত হয়ে গেছে। তো মানুষের চলাচল ছিল, প্রচুর মানুষ আসতো, গরু ধোয়াতে আসতো, মহিষে জল খাওয়াতে আসতো, পানি খাওয়াতে আসতো, বা গোসল করাতো। প্রচুর মানুষ এখানে গোসল করতো, যেহেতু আগে পুকুরেরও অপ্রতুল পুকুর ছিল, পানির দুষ্প্রাপ্যতা ছিল, এই কারণে এখানে অনেকে পানি খাইতো। এই নদের পানি স্বচ্ছ, এমনকি খুবই পরিষ্কার ছিল। অনেকেই, স্পেশালি যারা নদীর পাড়ের বাসিন্দা, তারা দু একজনে খাইতো, অনেকে আবার স্থানীয় পুকুর থেকে খাইতো। এরকমভাবে চলতো। যা হোক, আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য জায়গায় যাব। আজকে দেখলাম ঝুলু ফকিরের ঘাট নামে সমধিক পরিচিত যে ঘাটটি আজকে প্রায় পরিত্যক্ত অবস্থায় এখানে আছে, সেই ঘাটটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আর কি। ঝুলু ফকির বেঁচে থাকতে এখানে বসতেন। তার পূর্বপুরুষ আজান ফকির এইখানে আজান দিতেন। তার নামটা কি ছিল আমরা ঠিক জানি না, কিন্তু এই আজান দেওয়ার কারণে, নামাজ পড়ার কারণে তাকে আজান ফকির নামে এলাকার মানুষই ডাকত। আর তারই অধস্তন পুরুষ এই ঝুলু ফকির এখানেই বসবাস করতেন, এবং তিনি একজন নাট্য পরিচালক বা এলাকায় সাংস্কৃতিক একজন কর্মী বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে খুব বিখ্যাত ছিলেন। দূর থেকেও মানুষ এসে ঝুলু ফকিরের কাছে তালিম নিত, কীভাবে নাটক করা যায়, অভিনয় করা যায়, কীভাবে নির্দেশনা দেওয়া যায়, ইত্যাদি ব্যাপারে। তো এখানে তার চলতো কাজকর্ম, অনেক সাংস্কৃতিক কাজ তিনি এখানে করেছেন এই ঘাটের উপরে বসেই। তার দক্ষিণে যদিও ইউনিয়ন কাউন্সিল অবস্থিত চত্বর আছে, সেখানে অনেক লোক আসেন বা জড়ো হন, কিন্তু এখানে ছিল তার মূল কর্মকাণ্ড।